আপনি সারাদিন রোজা থেকে ইফতারের সময় টেবিলে রাখা মজার খাবারগুলো পেট পুরে খেয়ে নিলেন। এরপর ভাবছেন মুহূর্তেই শক্তিশালী হয়ে যাবেন। আপনার প্রত্যাশা এমনটা থাকলেও আসলে তা হয় না, কারণ ইফতারি খাওয়ার পরপরই আপনার ক্লান্তি লাগতে শুরু করে। সারাদিন উপবাসের পর এক গাদা খাবার একসঙ্গে খাওয়ার কারণে তা হজমের সময় লাগে, আর তাতেই ক্লান্ত হয়ে যায় আমাদের শরীর। তাহলে ইফতারে কি খাবেন আর কি করলে ক্লান্তি লাগবে না? চলুন জেনে নিই এমন কিছু উপায় যা মেনে সহজেই এড়ানো যাবে ইফতারের পরের ক্লান্তি। পানি শূন্যতা দূর করুন। সারাদিন পানা আহার থেকে বিরত থাকার কারণে খুব স্বাভাবিকভাবেই আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয়। এরপর ইফতারিতে তেলে ভাজা আর বিভিন্ন মশলাদার খাবার খাওয়া হয়, ফলে পানির ঘাটতি পূরণ হয় না। ইফতারের পর প্রচুর পানির দরকার হয় শরীরে, এতে শরীরের পানিরও ঘাটতি দূর হবে। একসঙ্গে অনেক খাবার খাবেন না। ইফতারের একসঙ্গে অনেক বেশি খাবার খাবেন না। একবারে অনেক বেশি খাবার খাওয়ায় সারাদিন রোজা থাকার পর ক্লান্তি লাগার একটি বড় কারণ। তাই একসঙ্গে অনেক বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে খেলে এতে শরীরে খুব একটা ক্লান্ত হবে না, খাবার হজমের জন্য পর্যাপ্ত সময় পাবে। নামাজ পড়ে নিন। ইফতারের শুরুতে একটি খেজুর, এক গ্লাস পানি খেয়ে মাগরিবের নামাজ পড়ে নিন। এতে নামাজ সময় মতো আদায় হয়ে যাবে এবং ততক্ষণে আপনার পেটও খাবার হজমের জন্য তৈরি হবে। নামাজ শেষ করে ইফতারের বাকি খাবার খাবেন। চা কিংবা কফি। রোজায় চা কিংবা কফি পানের অভ্যাস বাদ দেন অনেকেই, তবে ইফতারের পর ক্লান্তি কাটানোর জন্য এক কাপ চা কিংবা কফি পান করতেই পারেন, কারণ এই ধরনের পানীয়তে থাকে ক্যাফিন, আপনাকে ভিতর থেকে সতেজ রাখতে কাজ করে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। ইফতারের পরপরই শুয়ে বসে থাকবেন না, বরং স্বাভাবিক থাকার চেষ্টা করুন। আমাদের শরীর আমাদের মনেরই কথা শুনে চলে, তাই নিজেকে ক্লান্ত ভাববেন না, বরং ইফতারের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। এতে ক্লান্তি দূর হবে সহজেই। উম্মে উমামা রাত্রি, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.